আসসালামু আলাইকুম। আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও। এনআইডি কার্ড সংশোধনের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে নির্বাচন কমিশন। আপনারা অনেকেই জানেন যে এনআইডি কার্ড সংশোধন কিন্তু প্রায় ৩ মাস ধরে এনআইডি সংশোধন কিন্তু বন্ধ ছিল। অর্থাৎ এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো, সেই সংসদ নির্বাচন উপলক্ষে এনআইডি কার্ডের সংশোধনী কার্যক্রম তারা কিন্তু নির্বাচন কমিশনটা এটা আপাতত স্থগিত রেখেছিল। এখন কিন্তু নতুন করে আবার এই এনআইডি কার্ড সংশোধনের কার্যক্রম তারা চালু করে দিয়েছে। এখন আপনি আপনার যেকোনো সংশোধন কিন্তু আপনি আবেদনের মাধ্যমে সংশোধন করে নিতে পারেন। তবে এই এনআইডি কার্ড সংশোধনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এনেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। পরিবর্তনের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে যে এখন আর এনআইডি কার্ড সংশোধনের ক্ষেত্রে মাঠ পর্যায় থেকে সংশোধন করতে পারবে না। অর্থাৎ আপনি যখন আবেদন করেন, আবেদন করার পরে সেটা কিন্তু আবেদনের ধরন অনুযায়ী সেটা উপজেলা লেভেল অথবা জেলা লেভেল অথবা আঞ্চলিক পর্যায় থেকে সেটা এনআইডি কার্ড সংশোধন হয়ে যেত এবং সর্বশেষ মানে যদি জটিল কোনো আবেদন হতো সেক্ষেত্রে মানে ডিজি বরাবর অর্থাৎ ঢাকার হেড অফিস সেখান থেকে তারা কারেকশন করত। কিন্তু বর্তমান নতুন নীতিমালা অনুযায়ী এনআইডি কার্ডের যদি আপনি বয়স সংশোধন চান সেটা ১ দিন হতে পারে, ১ মাস হতে পারে, ১ বছর হতে পারে অথবা তারও বেশি হতে পারে। অর্থাৎ এনআইডি কার্ডের বয়স সংশোধনের ক্ষেত্রে আপনি আবেদন করার সাথে সেটা কিন্তু ডিজির বরাবর অর্থাৎ ঢাকার হেড অফিস থেকে এটা সংশোধনে ইখতিয়ারভুক্ত হয়ে মানে ইখতিয়ার তারা রাখবে। এটাই নীতিমালা পাশ করেছে। অর্থাৎ আপনি এনআইডি কার্ডের সংশোধনের আবেদনে যদি বয়স যদি সংশোধন থাকে তাহলে কিন্তু সেটা সংশোধন আর মাঠ পর্যায় থেকে হবে না। সেটা হচ্ছে ঢাকার হেড অফিস থেকে এনআইডি কার্ডটা সংশোধন হবে। আপনি প্রপার ওয়েতে যদি এনআইডি কার্ড সংশোধনের আবেদন করেন, আবেদন করার পরে সেটা অটোমেটিক্যালি সেটা ক্যাটেগরি পড়ে যাবে। ক্যাটেগরি নির্ধারণের ক্ষেত্রে সেটা ক্যাটেগরি। অর্থাৎ ক্যাটেগরি হচ্ছে এনআইডির যে মহাপরিচালক ঢাকার হেড অফিস সেখান থেকে এই এনআইডি কারেকশন হয়ে যায়। এখন মেসেজ হচ্ছে যে আপনার এনআইডি কার্ড আবেদন যদি ইতিমধ্যে করা হয়ে থাকে তাহলে সেটা কি হবে? সেই আবেদনের কি হবে? আপনার আবেদন যদি ইতিমধ্যে করা হয়ে থাকে, সংশোধনের আবেদন করা হয়ে থাকে যে এখনো সংশোধন হয়নি, সেটা যদি উপজেলা লেভেলে হয়ে থাকে অথবা জেলা লেভেলে পড়ে থাকে অথবা আঞ্চলিক লেভেলে পড়ে থাকে তাহলে সেটা আ নির্দেশনা অনুযায়ী নতুন যে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন, সেই নির্দেশনা মোতাবেক তারা এটা আবার নতুন করে ক্যাটেগরি নির্ধারণ করবে। নতুন করে ক্যাটেগরিভুক্ত হবে তারপরে সেটা সংশোধন হয়ে যাবে। এখন আপনার যদি ডকুমেন্ট যদি ঠিকঠাকভাবে থাকে তাহলে তারা সংশোধন করে দিবে অথবা সেটা সংশোধন হবে না। এতে করে এনআইডি কার্ডের সংশোধনের আসলে বেশি জটিল হলো নাকি আরো সহজ হলো সেটা বোঝা যাবে কিছুদিন পরে। যেহেতু আ এনআইডি কার্যক্রম যদি এরকম শুরু করে যে হেড অফিস থেকেই তারা কারেকশন করে দিবে, আপনি মাঠ পর্যায় থেকে আবেদন করতে পারবেন। অনলাইনে যেহেতু আবেদন করতে পারবেন অথবা উপজেলা নির্বাচন অফিস থেকে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার পরে সেটা সংশোধন জটিল কোনো সংশোধন অর্থাৎ বয়স সেটা যেকোনো সংশোধন। বয়স আপনি ১ দিন, ১ বছর, ১ মাস মানে আপনার ১০ বছর যেটাই বয়স কারেকশন থাকলেই সেটা হেড অফিস থেকে সংশোধন হবে। আর যদি আরো জটিল কোনো যেমন নিজের নাম, পিতামাতার নাম যদি হালকা কোনো কারেকশন থাকে এগুলো মাঠ পর্যায়েই থাকবে। আর যদি জটিল হয় যে পিতামাতার নাম উভয়ই চেঞ্জ, সেই ক্ষেত্রে কিন্তু সেটা ঢাকার যে হেড অফিস ডিজি, সেই ডিজি এই মহাপরিচালক উনি হচ্ছে এই সংশোধনের এখতিয়ার রাখেন। এটাই হচ্ছে মূলত এনআইডি কার্ডের নতুন আপডেট। এখন এই নির্বাচন যেহেতু শেষ হয়ে গেছে, নির্বাচন কারণেই কিছুদিন এনআইডি কার্ডের সংশোধন কার্যক্রম স্থগিত রেখেছিল। এটা কিন্তু আবার নতুন করে চালু করে দিয়েছে। এখন সংশোধনের আবেদন আপনি করতে পারেন। তবে মেসেজ হচ্ছে যে আপনার এনআইডি কার্ডে যদি বয়স সংশোধন থাকে এবং জটিল কোনো সংশোধন থাকে তাহলে আর উপজেলা, জেলা, আঞ্চলিক অফিস থেকে আর সংশোধন হবে না। সেটা সরাসরি হেড নির্বাচন কমিশনের যে হেড অফিস আগারগাঁ, সেই আগারগাঁয়ের নির্বাচন অফিস থেকে ডিজি এটা সংশোধন করে দিবে। এই হচ্ছে এনআইডি কার্ডের সর্বশেষ আপডেট। এরকম এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, পাসপোর্ট সংক্রান্ত সকল আপডেট জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।